অতি রঞ্জিত নয়, চাকচিক্যের সাথে শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরাই নয়, শুধু অভিযোগ টিভির পর্দায় দেখিয়ে কাজ সারিনি আমরা। কাজের কাজ শুরু না হওয়া পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকারবদ্ধ খবর বাংলা। আর তার প্রমাণ মিলল হাতে নাতে আবারও। নাগারকাটা ব্লকের ধুমপাড়া স্বাস্থ্যকেন্দ্রে আমরাই সর্বপ্রথম খবর বাংলার সম্প্রচার করেছিলাম ধুমপাড়া স্বাস্থ্যকেন্দ্রের অব্যবস্থা নিয়ে। আর তারপরে 10 দিন কাটতে না কাটতেই সরেজমিনে পরিদর্শনে আসেন জলপাইগুড়ি জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ গণেশ ওরাও সহ একাধিক ব্লক প্রশাসন। জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ গণেশ ওরাও বলেন, খবর বাংলার প্রতিবেদন দেখে আমরা বিষয়টি জানতে পারি যে ধুমপাড়া স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা বেহাল। আজ নিজের চোখে দেখে বুঝলাম খুবই খারাপ অবস্থা। আমি জেলা শাসক, স্বাস্থ্য আধিকারিক ও জেলা পরিষদের সভাপতিদের সঙ্গে বৈঠক করব এবং কলকাতা থেকে অর্থ বরাদ্দের আবেদন জানাবো। যত দ্রুত সম্ভব সংস্কারের কাজ শুরু করব। সত্যি কথা কি তাই, আমি সংবাদে খবর পাওয়ার পর এরকমই আমাকে দেওয়া হয়েছিল, এর আগেও আসছিলাম, কিন্তু তখন এরকম অবস্থা ছিল না, মোটামুটি ভালোই ছিল। কিন্তু সংবাদের মাধ্যমে আপনাদের দ্বারা যখন আমরা জানতে পারলাম যে এখানে অবস্থা খুবই খারাপ, তো সেই জন্য আজকে ভিজিটে আসছিলাম। ভিজিটে আসার পরে ডক্টরদেরকে নিয়ে, তারপরে যারা আরও কর্মীরা আছে ওদেরকে নিয়ে একটু ভিজিট করলাম। দেখলাম কি এখানে অবস্থা খুবই খারাপ। মানে মানুষ যে কীভাবে থাকবে, ওষুধপত্র যে কোথায় রাখবে, কোথায় যে বসবে, এই জায়গাটাও ঠিক মতো নাই। প্রত্যেকটা যেগুলো রুম করা আছে, প্রত্যেকটা রুমের উপর দিয়ে ছাদ থেকে জল পড়তেছে, ওই জলের মধ্যে স্যাঁতস্যাঁতে অবস্থা। মানুষের মানে বেশিক্ষণ বসলেও এখানে অসুস্থ হয়ে পড়বে। এই অবস্থার মধ্যে ওরা কাজ করতে, সেটাই অনেক বড় ব্যাপার। বর্তমানে ধুমপাড়া স্বাস্থ্যকেন্দ্র শুধুমাত্র একটি চিকিৎসা প্রতিষ্ঠানই নয়, এটি যেন এক সমস্যাগ্রস্ত ভবন। এখানকার চিকিৎসক থেকে কর্মী, আগত রোগীরা সবাই ভুক্তভোগী এই পরিস্থিতি নিয়ে। সমস্যা বলতে প্রচুরই আছে এখানে, ছোটখাটো থেকে আরম্ভ করে যেমন আমাদের ফার্মেসি রুমে জল ছুঁয়ে পড়ে, তার জন্য কোনো ওষুধ রাখা যায় না। আছে যে কটা রুম ভীষণ প্রচন্ড খারাপ, সেন্টারের কন্ডিশন প্রত্যেকটারই মানে দরজা জানলা যেগুলো ভাঙা চোরা, যখন তখন সাপের এখানে প্রচন্ড একটা সমস্যা থাকে। সাপ মানে বিষাক্ত সাপ, কোবরা জাতীয়, তো ওগুলো থাকে। তারপরে তো ওয়াটার লিকেজের আছে। তারপরে ওয়ার্ড যেগুলো হসপিটালের আমাদের যেগুলো ইমার্জেন্সি ওয়ার্ড, মানে যেখানে ইমার্জেন্সি ওয়ার্ড আর যেখানে পেশেন্ট ভর্তি রাখি, প্রত্যেকটা জায়গাতেই হাইজিন আমরা মেনটেন করছি কিছুটা, যিনি সুইপার আছে তাকে, কিন্তু ওখানে আবার ওয়াটার প্রবলেম শুরু হয়েছে। যেমন লেবার রুমে আমরা জল পাই না, ঠিক আছে, বাইরে এসে হাতটা ধুতে হয়। মানে আপনি বুঝতেই পারছেন, ওখানে ডেলিভারি করে একজনকে বাইরে এসে হাত ধুতে হচ্ছে, সেই রক্ত মাখা হাত। তো এগুলো খুবই সমস্যা হয়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নজর এখন সমস্যা সমাধানের দিকে। পরিদর্শনের আশ্বাস যেন বাস্তব রূপ পায় ও স্বাস্থ্য কেন্দ্রটির দ্রুত সমস্যা সমাধান হয়, সেদিকেই নজর এখন গোটা ধুমপাড়ার। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, খবর বাংলা।